বিএনপি সরকার সরকার গঠন করেছে, এখনো 2 মাস হয়নি। তাদের হানিমুন পিরিয়ডই শেষ হয়নি বলতে গেলে। তার ভিতরে আমরা দেখছি বাজার দর ঊর্ধ্বগতি, প্রত্যেকটা কাঁচা বাজারে যাওয়াই যাচ্ছে না। অথচ ইতিপূর্বে আমরা দেখছিলাম ইন্টারিম গভর্নমেন্ট যখন একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে, তারপরেও কাঁচা বাজারটা একেবারে স্বাভাবিক রেখেছিল এবং তারা ক্ষমতা ছাড়ার একদম শেষ মুহূর্তের আগ পর্যন্ত সেটা ঠিক ছিল। এমনকি গ্যাসের দামটাও তারা নাগালে রাখতে পেরেছিল। শুধু তারা ক্ষমতা ছাড়ার 1-2 মাস আগের থেকে গ্যাসের বাজার লাগাম ছেড়ে যায় এবং তখন গ্যাসের যে সিন্ডিকেট তারা মূলত ইন্টারিম গভর্নমেন্টকে মূল্যায়ন করেনি। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবে সে কারণে তারা কোনো পরোয়া করেনি। আমরা ধরে নিয়েছিলাম যে পরবর্তীতে বিএনপি সরকার যখন আসবে তারা হয়তো সেই লাগামটা টেনে আনবেন এবং কাঁচা বাজারটাও স্বাভাবিক রাখবেন, কিন্তু তারা সেই গ্যাসের দামের লাগাম তো টানতে পারেইনি। উল্টা এখন প্রত্যেকটা সবজির বাজার চড়া, মানুষের এখন একেবারে নাকাল অবস্থা। এই অবস্থা চলতে থাকলে বিএনপির কপালে দুর্গতি ছাড়া আর কিছুই আমি দেখছি না।